বার করতে গেলে 2002 সালের ভোটার লিস্ট বার করতে গেলে HTTPS একটা কোলন আছে, ওরম ডাবল স্ল্যাশ আছে, CEO ওয়েস্ট বেঙ্গল ওপরে লিখবেন, লিখে স্ক্রল করে নিচে যাবেন, দিয়ে CEO ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটটায় ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করলে আপনাদের জেলা সিলেক্ট করবেন, দিয়ে তারপরে আবার স্ক্রল করে নিচে যাবেন, দিয়ে আপনারা কোন অ্যাসেম্বলি ভোট দেন সেইটা সিলেক্ট করে এরকম একটা পেজ ওপেন হবে। সেই পেজটা ওপেন হলে আপনারা 2002 সালে কোন স্থান থেকে ভোট দিয়েছেন সেটা সিলেক্ট করবেন, করার পর এই লেখাটা লিখবেন। লেখা হয়ে গেলে ভেরিফাই ক্লিক করলে আমার আগে থেকেই ডাউনলোড ছিল, আপনাদের কাছে ডাউনলোডের অপশান আসবে, দিয়ে এরকম একটা পেজ ওপেন হবে। এটা দেখানোর নিয়ম নয়, তাই আমি আর দেখালাম না। এবারে বলবো 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে গেলে voters.eci.government.in এটা লিখবেন। লেখার পর এরকম একটা পেজ ওপেন হবে। প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেইটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই রকম একটা পেজ ওপেন হবে। হওয়ার পর স্ক্রল করবেন, করলে ডাউনলোড ইলেকটোরাল রোল এই অপশানে ক্লিক করবেন, করলে এই পেজটা ওপেন হবে। হওয়ার পর নিজেদের স্টেট, অ্যাসেম্বলি, ডিস্ট্রিক্ট পরপর সব সিলেক্ট করবেন। দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, ল্যাঙ্গুয়েজ তো আপনা থেকেই সিলেক্ট হয়ে যাবে। এই রোল টাইপের জায়গাটায় এই রোল টাইপের জায়গাটায় ফাইনাল রোল 2025 এইটা সিলেক্ট করবেন, করার পর এটা লিখতে হয়। এরপর স্ক্রল করলে নিচে কোথায় ভোট দিয়েছেন সেই ভোটের জায়গার লিস্ট বেরোবে, আপনাদের যেখানকার যা সেটা সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করলাম, করার পর ডাউনলোড সিলেক্টেড PDF ওইটা ক্লিক করবেন। ক্লিক করলে এই রকম একটা জায়গা দেখাবে, এই বারটা পুরোটা সবুজ হয়ে গেলে আপনাদের কাছে পেজটা ডাউনলোড হয়ে যাবে। সেটা আর দেখালাম না। এবারে আসবো ফর্ম ফিল আপে। প্রথমেই আসি 2002 সালে ভোটার লিস্টে নাম আছে এরকম একজন পুরুষের ফর্ম ফিল আপ কীভাবে হচ্ছে। প্রথমেই ডেট অফ বার্থ, এইভাবে আমার বাংলাতেই সব ফর্ম এসছে। জন্ম তারিখ প্রথমে দেওয়া হলো, তারপরে আধার নাম্বার দেবেন, তারপরে মোবাইল নাম্বার বসাবেন। একটা মোবাইল নাম্বার সব জায়গাতে বসাতে পারেন, কোনো অসুবিধে নেই তার জন্য। পিতার নাম, জীবিত থাকলে ভোটার আইডির নাম্বার দেবেন, না থাকলে দেবার দরকার নেই। মায়ের ক্ষেত্রেও তাই, এখানে ভোটার আইডি দেবেন যদি জীবিত থাকে, না থাকলে দেবার দরকার নেই। স্ত্রীর নাম, ভোটার আইডি। এবারে আসি এখানে এই জায়গাটায়, এটা হচ্ছে 2002 সালের কলাম, এটা হচ্ছে 2025-এর কলাম। 2002-এর লিস্টে যাদের নাম আছে তারা এই 25-এর কলামে হাত দেবেন না, যা হবে এইখানে 2002 সালের লিস্টে যাবেন, গিয়ে দেখবেন নিজের নাম, তারপরে দেখবেন এপিক নাম্বারটা WB দিয়ে বেশিরভাগেরই এসছে দেখলাম, MQ বা এরকম জাতীয় কিছু আছে, কিন্তু WB দিয়েই সবার এসছে। একদম লাস্টের কলামে যে পেজটা আপনারা বার করবেন তার লাস্টের কলামে এই WB দিয়ে নাম্বারটা থাকে, এই নাম্বারটা টুকে দেবেন। আচ্ছা, আত্মীয়ার নাম সেখানে যা লেখা আছে দেবেন, সম্পর্কটাও পাশে লেখা আছে,
যা লেখা আছে বসিয়ে দেবেন। জেলা, আমার জেলা হাওড়া বলে আমি দিয়েছি এখানে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভার ক্ষেত্র শিবপুর। এবার হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। বিধানসভা ক্ষেত্রের নম্বরটা যে পেজটা আপনারা বার করবেন সেই পেজের একদম উপরের দিকে বাঁ দিকে দেখবেন লেখা আছে, নাম্বারটা লেখা থাকে ওখানে। অংশ নাম্বারটা একদম ডান দিকের ওপরের কোণে লেখা আছে। আর ক্রমিক সংখ্যাটা তো পরপর যে নামে আসছে, পরপর সিরিয়াল নাম্বার সেই নামের পাশে লেখা আছে। এই হলো 2002 সালের নাম আছে এমন একজন পুরুষের ফর্ম ফিল আপ। এবার হচ্ছে একজন মহিলার ফর্ম ফিল আপটা কীভাবে হচ্ছে। যেমন একইভাবে জন্ম তারিখ, ভোটার আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, তারপরে পিতার নাম, জীবিত থাকলে দেবেন, ভোটার আইডি নাম্বার, না থাকলে দেবার দরকার নেই। মায়ের ক্ষেত্রেও একই নিয়ম, স্বামীর নাম, আইডি নাম্বার। এবারে এই যে ফর্মটা আমি দিয়েছি ওনারও 2002 লিস্টে নাম আছে, তাই এইভাবে অবশ্যই নিজের নাম, মানে যার নামে ফর্ম ফিল আপ হচ্ছে বা উপরে যার ছবি আছে, নাম আছে, সেই নাম। এইটা কখনোই কোনো বাবার নামের নাম লিখবেন না। নিজের নাম, তারপরে WB দিয়ে যে ভোটার আইডি নাম্বারটা ওতে আছে সেটা লিখবেন। তারপরে আত্মীয়ার নাম, সম্পর্কটাও পাশে লেখা আছে, জেলা, এইভাবে এই তিনটে। এটা তো আগেই বলে দিলাম। এইটা লিস্টে যা এসছে সেই বুঝে ফিল আপ করবেন, কোনো আলাদা কোনো কিছু লেখার দরকার নেই। ভুল থাকলে ভুল, ঠিক থাকলে ঠিক। এবার আসছি, এই যে ফর্মটা, এটা 2025-এ নাম আছে এরকম একটি মেয়ের ফর্ম। প্রথমে পরপর কলাম যা আছে একই রকম। তারপরে এইখানটা কোনোভাবেই নিজেদের নাম বসাবেন না। যাদের 2002-এর নাম নেই, 2025-এ ভোটার লিস্টে নাম আছে, তারা কোনোভাবেই নিজেদের নাম এখানে বসাবেন না। কার নাম বসবে? বাবা, মা, দাদু অথবা ঠাকুমা, এই 4 জনের নাম 2002-এর যে কোনো একজনের নাম ভোটার লিস্টে থাকলে তার সমস্ত ইনফরমেশান এখানে বসবে। বাবার নাম যার নামই থাকুক, বাবা অথবা মা, দাদু, ঠাকুমা যার নামই থাকুক সেই নামটা এখানে বসবে। এপিক নাম্বার, আত্মীয়ের নাম ভোটার লিস্টেই দেওয়া আছে সেখান থেকে বসবে। সম্পর্কও পাশে লেখা থাকে। পিতা বা স্বামীর বাইরে কোনো সম্পর্ক হওয়ার খুব একটা কথা নয়। তারপর যেটা আছে এখানে হাওড়া, পশ্চিমবঙ্গ, শিবপুর, এইগুলো তো বলেই দিলাম। প্রতিটা ফর্মের শেষে এখানে স্বাক্ষর করবেন, নিজের সাইন। না পারলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এখানে দেবেন, আর এখানে তারিখ দেবেন, আর তারপরে এখানে BLO-র স্বাক্ষর আর তারিখ।